আসসালামু আলাইকুম। প্রতি ১০ জন মানুষের মধ্যে একজন মানুষ জীবনের কোনো না কোনো সময় প্যানিক অ্যাটাকের সম্মুখীন হয়। প্রচণ্ড ভয়ে মানুষের শরীর এবং মন অস্বাভাবিক আচরণ করতে থাকে এবং মনে হয় এখনই বুঝি হার্ট অ্যাটাক হয়ে যাবে অথবা এখনই মৃত্যু হয়ে যাবে। এই পরিস্থিতিটাকে বলা হয় প্যানিক অ্যাটাক। ১৯৯৩ সালে একটি গবেষণায় দেখা যায় যে শতকরা ৩৫% শিক্ষার্থীরা জীবনের কোনো না কোনো সময়ে একবার প্যানিক অ্যাটাকের সম্মুখীন হয়। আজ আমরা এই ভিডিওতে কথা বলব প্যানিক অ্যাটাক নিয়ে। প্যানিক অ্যাটাকের লক্ষণ, প্যানিক অ্যাটাকের কারণ, আমরা প্যানিক অ্যাটাকে আক্রান্ত হলে কি করব? অথবা আমাদের সামনে যদি কেউ প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয়, তাহলে আমাদের করণীয় কি? এই সবই নিয়ে আলোচনা করব আমাদের এই ভিডিওতে। সাইকোলজি নিয়ে বিভিন্ন তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চলুন শুরু করা যাক। প্যানিক অ্যাটাক বলতে কোনো ব্যক্তির মধ্যে তীব্র ভয় বা অস্বস্তিকে বোঝায়, যা কয়েক মিনিটের মধ্যে প্রচণ্ড ভয় বা অস্বস্তিতে পরিণত হয়। DSM-5 অনুযায়ী এই প্যানিক অ্যাটাকের কিছু লক্ষণ রয়েছে। যেমন বুক ধড়ফড় করা, হার্টবিট বেড়ে যাওয়া, প্রচুর বমি হওয়া, শরীর কাঁপাকাঁপি করে ও খিঁচুনি দেয়, শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া বা দম নিতে কষ্ট হওয়া, বুকে ব্যথা বা অস্বস্তি অনুভব করা, বমি বমি ভাব বা পেটে অস্বস্তি বোধ করা, হতবুদ্ধি অনুভব বা অচেতন হয়ে পড়া, শরীর প্রচণ্ড ঠান্ডা হয়ে যাওয়া বা জ্বর অনুভব করা, স্বাভাবিক সংবেদন অর্থাৎ শরীর অসাড় হয়ে যাওয়া বা ব্যথা অনুভব করা, অবাস্তব অনুভূতি অথবা নিজেকে চিনতে না পারা, নিজেকে নিয়ন্ত্রণের ভয় অথবা পাগল হয়ে যাচ্ছি এমন মনে করা, মারা যাচ্ছি এমন অনুভব হওয়া। এবার আসুন জেনে নেই প্যানিক ডিসঅর্ডার হওয়ার কারণ কি? প্যানিক ডিসঅর্ডার হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে ১ম কারণ হলো বংশগতি কারণ। ২০০১ সালে একটি গবেষণায় দেখা যায় যে, যে সকল পিতামাতার মধ্যে প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত হওয়ার ঘটনা রয়েছে, তাদের সন্তানদের মধ্যে প্রায় ৪৩% মধ্যে এই প্যানিক ডিসঅর্ডারে আক্রান্ত হওয়ার রেকর্ড আছে। দ্বিতীয় কারণটি হলো হাইপারভেন্টিলেশন। যখন প্যানিক অ্যাটাক শুরু হয়, তখন আমাদের মনে হয় আমাদের শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাবে বা আমাদের দম বন্ধ হয়ে যাবে। এজন্য আমরা বারবার শ্বাস-প্রশ্বাস নেওয়ার চেষ্টা করি। এর ফলে আমাদের দেহে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যায়। তাই আমাদের মাথা ঘোরা এবং বমি ভাব অনুভব হয়। তৃতীয় কারণটি হলো অতীতে কোনো ভয়ঙ্কর দুর্ঘটনা বা ভয়ঙ্কর স্মৃতি থাকা। যেমন অনেকেই সেক্সুয়াল অ্যাবিউজ হয় বা শারীরিক বা মানসিকভাবে প্রচুর নির্যাতনের শিকার হয় অথবা বড় ধরনের অ্যাক্সিডেন্ট যদি কারো ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে তাদের এই প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এখন আসুন আমরা জানি, আপনার যদি মনে হয় আপনি প্যানিক অ্যাটাকে আক্রান্ত হতে যাচ্ছেন, তাহলে আপনি কি করবেন? এ সময় আপনার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করুন। সম্ভব হলে আপনার আশেপাশের মানুষকে আপনার বর্তমান পরিস্থিতির কথাটি তাদেরকে জানান। আপনি যখন বুঝবেন যে আপনার প্যানিক অ্যাটাকে আক্রান্ত হতে যাচ্ছেন, তখন শ্বাস-প্রশ্বাস স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করুন। বারবার শ্বাস-প্রশ্বাস নেওয়ার চেষ্টা করবেন না। দরকার হলে মুখে আঙ্গুল দিয়ে নাক দিয়ে শ্বাস-প্রশ্বাস নেন। আপনার মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে রাখতে আপনি আপনার জুতার দিকে অথবা কোনো একটা নির্দিষ্ট বস্তুর দিকে ফোকাস করতে পারেন। এতে আপনি কিছুটা হলেও উপশম পাবেন। তাছাড়া যাদের মধ্যে বারবার প্যানিক অ্যাটাক হওয়ার রেকর্ড আছে, তারা ইমার্জেন্সি নাম্বার রাখতে পারেন। অর্থাৎ আপনারা যখন বুঝতে পারবেন যে আপনাদের এখন প্যানিক অ্যাটাক হতে যাচ্ছে, তখন আপনারা ইমার্জেন্সি নাম্বারে ফোন দিতে পারেন। এই ইমার্জেন্সি নাম্বারটা হতে পারে অ্যাম্বুলেন্স নাম্বার বা আপনি যেই ডাক্তারের শরণাপন্ন হন তার নাম্বার অথবা আপনার কোনো বন্ধু-বান্ধবের নাম্বারও এই ইমার্জেন্সি লিস্টে রাখতে পারেন। এখন আসুন আমরা জানি, কেউ যদি প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয় তাহলে আপনার ভূমিকা কি? যে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হতে যাচ্ছে, তার সাথে আপনি বারবার কথা বলার চেষ্টা করুন। অর্থাৎ তার মনোযোগ আপনার দিকে নিয়ে আসুন। এতে তার প্যানিক অ্যাটাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে। তাকে মনোযোগ ঘুরিয়ে দেওয়ার জন্য আপনি তাকে বিভিন্ন দৃশ্যের কথা কল্পনা করতে বলতে পারেন। অথবা নির্দিষ্ট কোনো বস্তুর প্রতি তার ফোকাস নিয়ে যাওয়ার জন্য আপনি তার সাথে কথা বলতে পারেন। সে যদি মুখ দিয়ে দম ছাড়তে থাকে বা মুখ দিয়ে শ্বাস-প্রশ্বাস নিতে থাকে, তখন আপনি তার মুখে আঙ্গুল দিয়ে নাক দিয়ে দম ছাড়ার কথা বলতে থাকবেন। অর্থাৎ যখন মুখ দিয়ে সে দম ছাড়বে বা মুখ দিয়ে শ্বাস-প্রশ্বাস নিবে, তখন তার হাইপার ভেন্টিলেশন এর জন্য সে প্যানিক অ্যাটাকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা তার আরো বেড়ে যাবে। যথাসম্ভব তাকে শান্ত রাখার চেষ্টা করবেন এবং বর্তমান সিচুয়েশন সম্পর্কে তাকে সম্পূর্ণ অবহিত করবেন, যাতে সে ভয় কম পায়। ভিডিওটি যদি আমি সামারি করি তাহলে বলা যায়, প্যানিক অ্যাটাক হয় প্রচণ্ড ভয়ের জন্য এবং এই সময় আমাদের মনে হয় আমাদের এখনই হার্ট অ্যাটাক হয়ে যাবে অথবা এখনই আমরা মারা যাবো। প্যানিক অ্যাটাক হওয়ার অন্যতম কারণ হলো বংশগতি কারণ। আরেকটা কারণ হলো হাইপার ভেন্টিলেশন। অর্থাৎ আমাদের রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কমে যাওয়ার জন্য অনেক সময় এই প্যানিক অ্যাটাক হতে পারে। যদি আমরা প্যানিক অ্যাটাকে আক্রান্ত হই, তাহলে আমাদেরকে যথাসম্ভব শান্ত থাকতে হবে। আমাদেরকে আমাদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে রাখতে হবে এবং
আমাদের সিচুয়েশন অন্যদের কাছে প্রকাশ করতে হবে। আর অন্য কেউ যদি প্যানিক অ্যাটাকে আক্রান্ত হয় বলে আমাদের মনে হয়, তাহলে তাকে তার বর্তমান পরিস্থিতি বোঝাতে হবে, তাকে যথাসম্ভব শান্ত রাখতে হবে এবং সে যেন মুখ দিয়ে দম না ছাড়ে অর্থাৎ শ্বাস-প্রশ্বাস যেন মুখ দিয়ে না নেয়, সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।